আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি রাজাবাড়ি কাতলাপুর ফুলবাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের চারা কিছু আমি হাতে করে নিয়ে এসেছি। তো আমাদের এখানে একটা ভাই থাকে, ওনার নাম হলো ভুট্টু সাহেব। তো ওনাকে আমরা ভুট্টু ভাই বলেই ডাকি। তো পাশাপাশি উনি কিন্তু আপনার ব্যবসা করে, ব্যবসার মাঝে মাঝে উনি অনেকেই গাছের চারা রোপণ করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি উনি পরিষ্কার করে রেখেছে, এখানে কিন্তু অনেক গাছের চারা উনি রোপণ করেছে। ওই যে পাশে আপনার ফুল গাছের চারা আছে, পেঁপে গাছের চারা আছে। তো আমরা যেহেতু আজকে থাই পেয়ারা গাছের চারাগুলো নিয়ে এসেছি, এখানে যেহেতু পরিষ্কার করেই রেখেছে, আগে অন্যান্য গাছের চারাও রেখেছে। শুধু গাছ রোপণ করলেও হবে না, গাছ নিয়ে একটু ভেবে চিন্তেই রোপণ করতে হবে। কারণ এটা পেয়ারা গাছ, থাই পেয়ারা গাছ যেহেতু দিয়েছি আমরা, তো এই পেয়ারা গাছটি মোটামুটি যে বাড়িটি দেখতে পাচ্ছেন একতলা উপরে উঠতে পারে। তো এটা ফল গাছ, এটা ডালপালা একটু ছড়াবে মোটামুটি ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 3 হাত দূরে উনি মাটি খোঁড়া শুরু করলো, যেহেতু বাঁশের বাউন্ডারি দেওয়া আছে, ওই পাশে পাশে নেই। তো এখন এখানে প্রচণ্ড পরিমাণ রোদ, এই রোদে আসলেই খুব কষ্টকর। যেহেতু এখন বিকাল টাইম, মোটামুটি 3টা 4টার মতন কাছাকাছি, তারপর দেখতে পাচ্ছেন 3টার সময় অনেকটাই রোদ। তো এখানে দেখুন পাশাপাশি যে আমাদের সার দরকার ছিল, জৈব সার যেটাকে বলা হয়, তো এখানে অনেকটাই সার আছে। তো এখান থেকে উনি সার মাটি নিয়ে আগেই তৈরি করে রেখেছিল, পুরো মাটিটাই সার মাটি। তো এখান থেকে সার মাটি নিচে দিয়ে দিল মাটির। তো আমি একটি পেয়ারা গাছের চারা প্লাস্টিকটা খুলে ওখানে দিয়ে দিচ্ছি, ভাইকে হেল্প করতেছি, যেহেতু ভাই এমনি অনেকটা রোদের মধ্যে কষ্ট করতেছে। এখানে একটি বিষয় হলো, শিক্ষণীয় বিষয়, সেটা হলো আপনার আমার হাতের যে পেয়ারা গাছের চারাটি দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছের চারাটি এখানে রোপণ করব, কিন্তু রোপণ করার মাঝেই এই ঠালটাতে যখন ছড়াবে, এই ঠালটা কোন দিক হয়ে আছে সেটাও এখান থেকে দেখিয়ে দিচ্ছে ভাবি। তো আমরা এই ঠালটি দেখতে পাচ্ছেন যে আমরা এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু দেখতেছি যে কোন দিকে যাবে, ছড়বে। তো এখানে দেখলেন গাছটি সুন্দর মতন ডালগুলো কোন দিকে ছড়াবে এটা পজিশন করে দিয়ে একটু পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে বললো আবার মাটি দিয়ে দিতে। তো আমরা সার মাটি যেটা আসলো ওখান থেকেই দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছের চারাটি সম্পূর্ণভাবে রোপণ করা শেষ হলো। তো আপনারা যেখানেই পারেন না কেন একটি গাছের চারা রোপণ করুন, সুন্দর একটি দেশ গড়ে তুলুন। কারণ আপনার আমার চেষ্টায় একদিন সফলতা আসবে, সুন্দর একটি দেশ আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।